অপরিকল্পিত উন্নয়ন আর বনায়ন ধ্বংসে বদলে যাচ্ছে প্রকৃতি। ষড়ঋতুর এই দেশে কখন কোন ঋতু আসে তা এখন বুঝে ওঠা মুশকিল। প্রাণ ও প্রকৃতি রক্ষায় গান আর কবিতায় সবুজ পৃথিবী গড়ার আহ্বান উদীচী শিল্পীদের। উন্নয়নের নামে বৃক্ষনিধন নয়, সবুজায়নকে প্রাধান্য দেওয়ার আহ্বান তাদের। ষড়ঋতুর এই দেশে প্রশান্তি নামায় বর্ষা। কবি, সাহিত্যিক থেকে শুরু করে নানা বয়সের মানুষ মন ভালো করার রসদ পান এই বর্ষা থেকেই। প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ববিবেক শিরোনামে এবছর বাংলা একাডেমির নজরুল মঞ্চে হয়ে গেল বর্ষা উৎসব। নাচ, গান আর নৃত্যের তালে প্রাণ ও প্রকৃতি রক্ষার আহ্বান জানান উদীচীর শিল্পীরা। বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়নের সুবিধাভোগী কর্পোরেট প্রতিষ্ঠান, যার শিকার সাধারণ মানুষ। শিল্পপতি থেকে জনপ্রতিনিধি সবাই বনভূমি উজাড়ে ব্যস্ত। আমাদের শুধু বিচ্ছিন্নভাবে গাছ লাগালে চলবে না, আমাদের এই প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে তারা যেন একটা বনভূমি কি করে গড়ে তুলতে পারে। আমরা মনে করি প্রাণ প্রকৃতি বিনাশী যে কোনো উন্নয়ন প্রকল্প বা নগরায়ণ প্রকল্প এগুলোকে রিপ্লেস করতে হবে, বাতিল করতে হবে। বৃক্ষরোপণ, নদীগুলোকে আবার সতত প্রবাহিত করা, জীবন, বর্জ্য, দূষণ এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরিকল্পিত নগরায়ন বন্ধ করে বিলুপ্ত প্রায় সকল প্রাণী রক্ষায় আহ্বান জানান তারা। বলেন, ভারতের সাথে অভিন্ন নদী পানির ন্যায্য হিস্সা না পেলে মরুভূমি হবে দেশ। বর্ষা আমাদের কাছে যেই সুন্দর রূপে আসার কথা ছিল, আমরা সেই জায়গায় পারিনি। আমরা প্রকৃতির এত বিরুদ্ধাচরণ করেছি যে প্রকৃতি এখন আমাদেরকে প্রতিশোধ নেওয়া শুরু করে। তথাকথিত উন্নয়নের নামে প্রাণ প্রকৃতিকে ধ্বংস না করে সকলেই আসুন আমরা প্রকৃতিকে রক্ষা করি। আমাদের যারা পরিণত মানুষ আছেন তাদেরকে অনেক বেশি করে দায়িত্বশীল হতে হবে, যাতে নতুন প্রজন্মের সামনেও একটি উদাহরণ তারা তৈরি করতে পারেন। পৃথিবী শুধু মানুষের নয়, সকল প্রাণীর বসবাসের জায়গা। নিজেদের আয়েশের জন্য তাদের ধ্বংস করছি আমরা, অথচ প্রাণীদের অস্তিত্ব পৃথিবীতে না থাকলে মানুষও পড়বে হুমকির মুখে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।